আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে জেটবাজ অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, রেফার কোডের স্থানে কি দিবেন। প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন। কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে সর্বপ্রথম সাইন আপ অপশনটিতে ক্লিক করুন। এখন আপনাদের সামনে এ ধরনের একটি ফরম শো করবে। প্রথমে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার নাম দিবেন এবং নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করে দেবেন, যাতে করে অন্যদের থেকে আলাদা হয়। এরপর নিচের ঘরে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার নাম দিবেন এবং নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করে দিবেন। এরপর নিচের ঘরে কনফার্ম পাসওয়ার্ড এর জায়গায় আগের পাসওয়ার্ডটি পুনরায় লিখে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের সব সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য। আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন। এরপর একটু নিচে এসে ফুল নেমের জায়গায় আপনার সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন। এরপর নিচের ঘরে আপনার ফোন নাম্বারটি দিবেন, যে নাম্বারটিতে বিকাশ কিংবা নগদ খোলা আছে, যে নাম্বার দিয়ে আপনি টাকা লেনদেন করবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের ঘরে আপনার ফোনে থাকা ইমেইলটি দিয়ে দিবেন। ইমেইল দেওয়া হয়ে গেলে নিচে টাপ রেফার কোড নামের একটি অপশন আসতে পারে। তবে আপনি যদি এই ভিডিও কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে কোনো প্রকার রেফার কোড নামের অপশন আসবে না, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ইমেইল দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন কোডের একটি অপশন। এখানে ডান দিকে কিছু ক্যাপচা কোড দেওয়া আছে। এই কোডগুলোকে এখানে বাম দিকে লিখে দিবেন। এরপর নিচের সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনি চাইলে উপরে এখানে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। এরপর হোম পেজ নামের এই অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে মাই অ্যাকাউন্ট নামের অপশনটিতে ক্লিক করুন। এরপর একটু নিচে এসে পার্সোনাল ইনফো নামের অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনার নম্বর এবং ইমেল ভেরিফাই করে নিতে হবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি যেভাবে ভেরিফাই করব আপনিও ঠিক সেভাবে আপনার নাম্বার এবং ইমেলটি ভেরিফাই করে নেবেন। এরপর আপনাকে এখান থেকে আপনার জন্মদিনও সিলেক্ট করে দিতে হবে। এই সমস্ত কাজগুলো করলে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড না হলে আপনি ডিপোজিট কিংবা উইথড্র করতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন।